বিএনপির নীতি নির্ধারণী ফোরামের নেতা সালাউদ্দিন আহমেদ ৯ বছর পর দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি চলে যান বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে। ৯ বছরের নির্বাসন জীবন শেষে দেশে ফিরে তিনি বলেন, নির্বাসন থেকে ফিরতে পারায় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। সর্বস্তরের ছাত্র জনতাকে অভিনন্দন জানিয়ে বলেন, যারা বুকের তাজা রক্ত দিয়ে দ্বিতীয়বার স্বাধীনতা এনেছে, দেশবাসীকে স্বাধীনতা উপহার দিয়েছে, তাদের প্রতি রইল শুভেচ্ছা। আজকে মুক্ত স্বাধীন বাংলাদেশে আমি প্রায় ৯ বছরেরও বেশি সময় নির্বাসন থেকে আপনাদের মাঝে আসতে পেরে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। প্রথমেই এই দেশের সর্বস্তরের ছাত্র জনতাকে অভিনন্দন জানাই, যারা বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশের দ্বিতীয়বার স্বাধীনতা এনেছে, প্রকৃত স্বাধীনতা এনেছে এবং একটি বিজয় দিবস, নতুন বিজয় দিবস আমাদের উপহার দিয়েছে। এই স্বাধীনতাকে, এই বিজয় দিবসকে আমাদের অর্থবহ করতে হবে। দেশে সুষ্ঠু গণতান্ত্রিক কাঠামোগুলো সুন্দরভাবে সংস্কার করে প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে এদেশের জনগণকে উপহার দিতে হবে বলেও মনে করেন তিনি। দেশের জনগণ যাতে স্বাধীনতা, গণতন্ত্র এবং বিজয় দিবসের সুফল ভোগ করতে পারে, তার জন্য উদ্যোগ নিতে হবে। এই দেশে সুষ্ঠু গণতান্ত্রিক কাঠামোগুলোকে আমরা সুন্দরভাবে সংস্কার করে একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে এই দেশের জনগণকে উপহার দিতে হবে। এদেশের জনগণ যাতে স্বাধীনতার, গণতন্ত্রের এবং এই বিজয় দিবসের সুফল ভোগ করতে পারে, সেজন্য আমি সর্বস্তরের জনগণকে আহ্বান জানাবো, আপনারা ধৈর্য ধরুন, আপনারা শৃঙ্খলা ফিরিয়ে আনুন। যে ধর্মেরই হোক, যে গোত্রেরই হোক, যে বর্ণেরই হোক, আমরা সবাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সমান নাগরিক। সুতরাং কোনো একক রাজত্বের জন্য, একক শাসনের জন্য, কর্তৃত্ববাদের জন্য যারা বাংলাদেশের রাজনীতি করবে, তাদের কোনো জায়গায় এই দেশে হবে না। নজিরবিহীন ছাত্র জনতার রক্তাক্ত বিপ্লবের মধ্য দিয়ে এই রক্তস্নাত বাংলাদেশকে প্রকৃত গণতান্ত্রিক ও আইনের শাসনের রাষ্ট্র বানাতে কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি। পৃথিবীতে একটা নজিরবিহীন ছাত্র জনতার বিপ্লব হয়েছে, সেই বিপ্লবকে পৃথিবীর সামনে দেখিয়ে দিতে হবে। এই রক্তাক্ত বিপ্লবের মধ্য দিয়ে এই রক্তস্নাত বাংলাদেশকে আমরা প্রকৃত একটি গণতান্ত্রিক এবং আইনের শাসনের রাষ্ট্র বানাতে পেরেছি। যদি আমরা আইনের শাসনে কায়েম করতে পারি, আইনের শাসনের রাষ্ট্র বানাতে পারি, সর্বস্তরের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা স্বাধীনভাবে, নিরপেক্ষভাবে যদি কাজ করতে দিতে পারি, তাহলে 18 কোটি মানুষের ঘরে ঘরেই সেটার সুফল যাবে। এর আগে বেলা 2:16 এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। তাকে বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও তার সহধর্মিণী হাসিনা আহমেদ সহ পরিবারের সদস্যরা ফুল দিয়ে অভ্যর্থনা জানায়।